আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে সম্ভবত হিরোশিমা নাগাসাকি দিবস। যাই হোক, সেই পারমাণবিক বোমার যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ভয়াবহ আহ, অভিশাপ এখনো মানুষ বয়ে নিয়ে চলেছে। আর কত বছর এটা যে বয়ে নিয়ে চলবে তার কোনো ইয়াত্তা নেই। মানুষ মানুষের এত ক্ষতি করতে পারে, মানুষ মানুষের শত্রু হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করবো। আজকে শাকিব খানকে নিয়ে যত শত্রুতা হচ্ছে, যত ষড়যন্ত্র হচ্ছে, যত অপপ্রচার হচ্ছে, সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই আপনাদের সঙ্গে। আপনারা থাম্বনেইলে একটা ছবি দেখছেন যে শাকিব খানের ডিএনএ টেস্ট চলতেছে। ওই সেই ভিডিওটা ওই চ্যানেলে ভিউ হয়েছে 9 লক্ষ প্লাস, 1 মিলিয়নের কাছাকাছি। এখন বোধহয় আরো বেড়ে গেছে ভিউটা। আমার কথা হলো গিয়া যে একটা কোভিড এর টিকা নিচ্ছিল শাকিব খান, সেই কোভিড এর টিকা নিয়ে, টিকার ছবিটা নিয়ে এবং শাকিব খানের একটা এআই জেনারেটেড ছবি নিয়ে সেটার একটা থাম্বনেইল করছে, যেখানে শাহিদ খানের কোলে একটা বেবি গার্ল রাখা হয়েছে, যেটাতে বোঝানো হচ্ছে যে শাহিদ খানের কোলে বুবলির সন্তান এবং শাকিব খানের সন্তানের এবং শাকিব খানের ডিএনএ টেস্ট চলতেছে। আচ্ছা, কথা হলো গিয়া যে শাকিব খান যদি ডিএনএ টেস্ট করেও, সেই ছবি কি বাইরে প্রকাশ পাওয়ার মতো কোনো সুযোগ আছে? নাই। এক নম্বর কথা। দুই নম্বর কথা, শাকিব খান যে মাস্ক পরে টিকাটা নিচ্ছে এখানে, ডিএনএ টেস্ট কি এভাবে টিকা দিয়ে নেয়? ডিএনএ টেস্ট করতে হলে তো ব্লাড দিবে, ব্লাড টেনে নিবে, ইনজেকশন দিয়ে ডিএনএ টেস্ট নেয়। তিন নম্বর কথা হলো গিয়া যে শাকিব খান তা এবং বুবলি দুজনই তাদের কন্যা সন্তানকে নিয়ে এখনো কোনো পোস্ট করা নেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। কারণ আমি এর আগে বলছি, বুবলি মনে করে যে নজরকে বিশ্বাস করে বুবলি, মানুষ নজর দেয়, নজরের নজর খারাপ হইতে পারে, সেটা বুবলি খুব বিশ্বাস করে। এটা বুবলির খুব কাছের মানুষের কাছ থেকে আমি জানতে পেরেছি। সেই জায়গা থেকে বুবলি আপাতত তার ছোট্ট কন্যার সন্তানকে, ছোট্ট রাজকন্যাকে সোশ্যাল মিডিয়ার সামনে আনবে না। এটা হলো যুক্তি। কিন্তু এই যে 9 লক্ষ 10 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে, এই থাম্বনেল দেখা ভিডিওতে ঢুকছে দেখার জন্য, আসলে এই ধরনের ভিডিও তারা কি আশ্বাসে, কি বিশ্বাসে দেখার জন্য ভিতরে ঢোকে? আমার রুচি হয় নাই যে ভিডিওটা ক্লিক করে আমি ভিতরে ঢুকি, কারণ আমি জানি এটা একটা বাজে সংবাদ, এটা একটা নেগেটিভ সংবাদ, একটা অপপ্রচার। কথা হচ্ছে যে এই চ্যানেলটা কি যেন নাম, কে এস সামথিং চ্যানেলটার নাম, শুধু কি শাকিব খানকে নিয়ে এরকম কথা বলে? না, এই চ্যানেলটায় যে কোনো অভিনয় শিল্পীকে নিয়ে, যে কাউকে নিয়ে এই ধরনের মন্তব্য, এই ধরনের বাজে, এই ধরনের ভুয়া নিউজ করে আসতেছে। তাহলে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়টা কোথায়? চলচ্চিত্র শিল্পী সমিতির কাজটা কি? তার সমিতির একজন শিল্পী বা একজন কেন, একাধিক শিল্পীকে নিয়ে যখন কোনো চ্যানেল বিভ্রান্তমূলক সংবাদ করতেছে, কোনো আইনি নোটিশ কি, আইনি প্রয়োগ কি, বা লিগ্যাল নোটিশ, বা নিজেরা সেই চ্যানেলের সঙ্গে কি কেউ যোগাযোগ করেছে, দায় কি? শুধু কি পিকনিক করাই চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ, নাকি সম্মানিত শিল্পীকে অপমান করাও তাদের কাজ? শাকিব খানকে এফডিসিতে 2017 সালে লাঞ্ছিত করালো, সেটার বিচার কি চলচ্চিত্র শিল্পী সমিতি করতে পেরেছে? সেটার কোনো ফলাফল কি আমরা পেয়েছি? তারপর থেকে, বা তার আগেও হয়েছে, তারপর থেকে এত এত শিল্পীদের উপরে এত এত খবর ঘটছে, ইভেন সাংবাদিকদেরকেও পেটানো হলো। চলচ্চিত্র শিল্পীরা, কিছু বিপদগামী শিল্পীরা সাংবাদিককেও পেটানো, সেটার কি কোনো সুরাহা হয়েছে? হয়নি। তাহলে কি শিল্পী সমিতির কাজ কি শুধু নির্বাচন করা আর নির্বাচন শেষে পিকনিক করা? আমাদের সেই শিল্পী সমিতির একজন সম্মানিত সেক্রেটারি, সাধারণ সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, সে এমন কথা বলছে যে জাতীয় নির্বাচনের চাইতেও নাকি জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বেশি ইম্পর্টেন্ট মানুষের কাছে। যখন একজন শিল্পীর মেধা থেকে এই ধরনের কথা আসে, তখন সেই শিল্পী সমিতি কি করতে পারে শিল্পীদের জন্য, সেটা তো বোঝাই যায়। আজকে এই ধরনের সংবাদ আমি একটা চ্যানেলে দেখছি তা না, এই ধরনের সংবাদ এরকম অনেক ভুইফোর
চ্যানেল খুলে খুলে অনেকেই করছে, কারণ চ্যানেল ইউটিউব পেজ খোলার অধিকার সবার আছে। যে যার জায়গা থেকে পেজ চ্যানেল খুলছে, সবাই সবার প্রতিভা দেখানোর জন্য এই জায়গাটা পেয়েছে। এই প্ল্যাটফর্মটা কেন? এই প্ল্যাটফর্মটা এই জন্যে যে আপনার প্রতিভা আপনি কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না দেখানোর জন্য, আপনি এখানে দেখাইলে ফ্রি মানুষজন দেখবে এবং আপনার প্রতিভার একটা ফ্রি মার্কেটিং হবে। কিন্তু ভালো প্রতিভার সাথে সাথে মানুষ এখানে খারাপ প্রতিভাও দেখানো শুরু করে দিচ্ছে। এবং আমরাও, আমাদের হাতে এত সময় যে সেই যাদের খারাপ প্রতিভা আছে, যারা অসুস্থ মস্তিষ্কের, যারা অসুস্থ বিনোদন দিচ্ছে, যা তাদেরকে আমরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে, তাদেরকে ডলার দিয়ে তাদেরকে উৎসাহিত করছে এগুলো আরো করে। আমাদের সমাজে মানুষের যখন অনেক টাকা হয়ে যায়, অনৈতিক মানুষের, নৈতিক না, শিক্ষিত মানুষ না, হুট করে কিছু অনৈতিক মানুষের টাকা হয়ে গেল। ধরেন আপনার এলাকার এক টোকাই ড্যান্ডি খায়, তার অনেক টাকা হয়ে গেল, হঠাৎ করে অনেক টাকা হয়ে গেল। কারণ এই টাকা দিয়ে সে যা ইচ্ছে তাই করতে পারে। তখন সে কি করবে জানেন? তখন সে একটা নিজের আস্তানার মধ্যে একটা নেশার আড্ডা তৈরি করে দিবে। তাই খায় এখানে, পুলিশ কিচ্ছু বলবে না, আমার মেলা টাকা আছে, পুলিশ আসলে পুলিশের পকেটে দিয়ে দিবে। অথবা কোনো জুয়ার আড্ডা বসায় ফেলবে, অথবা ক্যাসিনো করে ফেলবে, অথবা মানে এদের কাজই হচ্ছে এমন কোনো অপরাধ করা যে অপরাধ তারা টাকার অভাবে করতে পারছিল না। তো যখন আপনার কাছে সুযোগ আসলো এই ধরনের ভিডিও দেখার, এই ধরনের কন্টেন্ট দেখার, যে এই ধরনের কন্টেন্ট আপনি করতে চান, টাকার অভাবে করতে পারছেন না, কিন্তু আরেকটা দেখতে আপনার ভালো লাগছে, তখনই আপনি এই ধরনের কন্টেন্ট দেখেন আসলে। কারণ এই যে লাখ লাখ মানুষ এই ধরনের কন্টেন্ট দেখতেছে, এদেরকে কি আমি কি বলবো যে তাদের রুচি নাই, তাদের শিক্ষার অভাব? মানে তাহলে তো বলতে হবে যে বাংলাদেশের 18 কোটি মানুষই অশিক্ষিত, বাংলাদেশের 18 কোটি মানুষই রুচি নাই, এই কথা বলতে হবে। শুনি কি তাই? আসলে তো তাই না। এই যে লেবাস, ধরেন এই যে একটা ভদ্রলোকের মতো আমি বসে পড়েছি, একটা সুন্দর একটা শার্ট পরে বসে পড়েছি, এখন আমি যে আড়ালে আবডালে গিয়ে এই ধরনের কন্টেন্ট দেখছি না, স্ক্রল করছি না, তার গ্যারান্টি কোথায়? সেটা আমিও হইতে পারি। বিষয়টা এরকমই আর কি, যে এই ধরনের কন্টেন্ট শুধু যে মাত্র রিক্সাওয়ালারা দেখে তা না, এই ধরনের কন্টেন্ট শিক্ষিত মানুষেরাও দেখে যাদের রুচির সমস্যা আছে। নাহলে এত এত ভিউ হবে কোত্থেকে? আচ্ছা, প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে যে শাকিব খানের বিষয়টা নিয়ে আলাপ হচ্ছিল। তো শাকিব খানকে নিয়ে যত ষড়যন্ত্র অপপ্রচার হচ্ছে, সেগুলো নিয়ে কি শাকিব খান নিজেও কোনো ব্যবস্থা নিচ্ছে? তার তো একটা টিম আছে, তার একটা টিম আছে। আমি কনক চাপার একটা ভিডিও আমি আমার কন্টেন্টের স্বার্থে দিয়েছিলাম, সালমান শাহর কন্টেন্ট করছিলাম। তো সেখানে কনক চাপার মুখে বলা কোনো একটা ভিডিও আমি আমার কন্টেন্টে ব্যবহার করছিলাম। তো সেটার জন্য আমি আজও ভুগতেছি। সেটারে আমার কপিরাইট দিছে কনক চাপার একটা টিম, সেটা দেখাশোনা করে, ওই টিমের থেকে আমার কপিরাইট দিচ্ছে। সেই টিম আবার তার ফোন নাম্বার দিয়ে রাখে, শুধু মেল করতে বলে। আমি এই যে মেল করি, সে উত্তরই দেয় না। তো 12 মাস না যাওয়া পর্যন্ত সেই স্ট্রাইক আমার পেজ থেকে উঠবে না। এই যে টিমের কাজ কি? শাকিব খান যে একটা টিম মেনটেন করে, সেই টিমের কাজ কি? এই ধরনের পেজ, এই ধরনের ইউটিউব চ্যানেল এই টিম দেখে না? তারা কেন লিগ্যাল অ্যাকশনটা নেয় না? একজন শাকিব খান যখন তার মানে তার প্রচার প্রচারণার জন্য, তার ইউটিউব চ্যানেল চালানোর জন্য, তার পেজ চালানোর জন্য একজন ফটোগ্রাফার, একজন অ্যাডমিন বা দুজন অ্যাডমিন রাখছেন, সেই সঙ্গে একজন লিগ্যাল অ্যাডভাইজার কেন রাখছেন না? ডিজিটাল লিগ্যাল অ্যাডভাইজার, ডিজিটালি শাকিব খানকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন ডিজিটাল লিগ্যাল অ্যাডভাইজার তিনি কেন রাখছেন না? তাকে নিয়ে যে এই ধরনের অপপ্রচার চলছে, এই ধরনের সংবাদ চলছে, আমার এক পরিচিত ভাই, খুবই পরিচিত, খুব কাছের, তাকে আমি শিক্ষিত জন হিসেবে চিনি, বাট তিনি এমন একটা ভিডিও শেয়ার দিয়েছেন, যেই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে এটা একটা ভুয়া ভিডিও, কিন্তু ভিডিওর নিচে ক্যাপশন দেওয়া আছে যে এরকম হচ্ছে, তিনি ওটা দেখা দেখেই ওই ভিডিওটা শেয়ার দিয়ে দিচ্ছে। তিনি ওটার ভিতরেও যাননি, পুরোটা যাচাই বাছাইও করার নেই যে আসলে আমি যেটা লিখছি বা দেখছি সেটা সত্য কিনা।
কারণ হচ্ছে কি, আমাদের সমাজে মানুষের কাছে এখন সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের সময় নেই, সত্য মিথ্যা যাচাই বাছাই করার টাইম নেই। আজকে শাকিব খানকে নিয়ে অপপ্রচার চলছে, কালকে পূর্ণিমাকে নিয়ে চলবে, পরশু সব অপুকে নিয়ে চলবে, তারপরের দিন বুবলিকে নিয়ে চলবে। আর এটার একটা ফায়দা লুটতেছে মাঝখানে এক এক ব্যক্তি, একটা পক্ষ, কিন্তু দোষ যাচ্ছে অপুর জন্য বুবলির, বুবলির জন্য অপু। অপু বিশ্বাস কখনোই বুবলিকে নিয়ে এই ধরনের পোস্ট করে না, বা বুবলি কখনোই অপু বিশ্বাসকে নিয়ে এই ধরনের মানহানিকর পোস্ট করে না, কারণ তারা এমন একটা জায়গায় আছে যে তারা জানে এই ধরনের পোস্টের একটা লিগ্যাল অ্যাকশন হইতে পারে। এখন কথা হচ্ছে যে অনেকেই বলবে এটা ওনারা করেন না, কাউকে দিয়ে করান। যেটা নিজে করবো না সেটা কেন কাউকে দিয়ে করাবে? এত সময় কোথায় পাবে? এটা কেউ একজন করে যাদের অপবিশ্বাস বা বুবলি বা শাকিব খানের সঙ্গে যোগাযোগ নাই। তারা এটা এই কারণেই করে যে এই যে আপনারা 10 লক্ষ 15 লক্ষ ভিউ দিয়ে দিলেন, এই 10 লক্ষ 15 লক্ষ ভিউয়ের এগেনস্টে তাদের পক্ষে টাকা ঢুকে। এখন এই টাকাটা খারাপ কাজ করে আসলো না অবৈধ কাজ করে আসলো, এটা কোনো ম্যাটার না। ভাই তুই এই কাজ না করে তো প্রস্টিটিউশনও করতে পারস। তোর কাছে যদি টাকাই ম্যাটার না হয়ে থাকে তাহলে তো তুই প্রস্টিটিউশন করতে পারস, আর অনেক কাজ আছে সেগুলো করতে পারিস। হোয়াই একটা সম্মানিত লোককে কেন অসম্মানিত করতে হবে? হোয়াই কেন মিথ্যা একটা সংবাদ প্রচার করতে হবে? কেন এই কাজটা করতে হবে? আচ্ছা ধরলাম করলো, বাংলাদেশের সমাজে সব খারাপ মানুষ থেকে ভালো মানুষ থেকে, খারাপ মানুষ খারাপ কাজ করবে, ভালো মানুষ সেটাকে প্রোটেক্ট করবে। এটা প্রোটেক্ট কে করছে? এই যে এত এত কন্টেন্ট ক্রিয়েটার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন, এই যে এত এত কন্টেন্ট দেখি শাকিব খানকে নিয়ে, তারা তাদের মধ্যে কি এই ধরনের ইস্যু নিয়ে কোনো কন্টেন্ট আজ পর্যন্ত দেখছি আমি? আমার চোখে তো পড়ে না। আজকে এই চ্যানেলটা আমার চোখে পড়ছে বলে এই ধরনের কথা বলতেছি, হয়তো তাদের চোখেও এই চ্যানেলটা পড়া নেই, পড়লে হয়তো তারা বলবে। এখন আসছি তারা নিজে শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে। শাকিব খান সিনেমা করে বছরে 4টা বা 2টা বা 1টা। এখন শাকিব খান কেন বছরে একটা সিনেমা করে? শাকিব খানের দায় হচ্ছে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা শাকিব খানের দায়। ভাই সিনেমা হল বন্ধ হচ্ছে এটা শাকিব খানের দায় না, সিনেমা হল বন্ধ হচ্ছে এটা সময়ের দায়। কারণ সিনেমা হলকে যদি আপনি সময় উপযোগী করে না তুলেন তাহলে সেই সিনেমা হলে কেউ সিনেমা দেখতে যাবে না। আজকে শাকিব খানের ছবি তো স্টার সিনেপ্লেক্সে দিতে হয় না, স্টার সিনেপ্লেক্সে কেন চলতেছে? স্টার সিনেপ্লেক্স কেন ব্যবসা করতেছে? আপনি গরুর গোয়াল ঘরকে সিনেমা হল বানায় রাখবেন আর আশা করবেন যে সেখানে মানুষ সিনেমা দেখতে যাবে? আপনি সিনেমা হলে সিনেমা দেখার পরিবেশ রাখবেন না, কাটপিস চালাবেন আর আশা করবেন সেখানে মানুষ পরিবার নিয়ে সিনেমা দেখবে? আপনি সিনেমা হলে এসি দিবেন না, ফ্যান দিবেন না ঠিক মতো, সিটের বসার পরিবেশ দিবেন না ঠিক মতো, একটা ওয়াশরুমে যাবে সেই ওয়াশরুমে নাক টিপেও যাওয়া যাবে না, সেই সিনেমা হলে এই মানুষ যাবে, এই জেনারেশনের মানুষ যাবে? কিভাবে আশা করেন? আপনি নিজে কোনোদিন যাবেন? যে সিনেমা হলের মালিক, আমি যদি বলি যে বাংলাদেশে যে কটা সিনেমা হলের মালিক আছে, সে কটা সিনেমা হলের মালিক তার নিজের সিনেমা হলে বসে 3 ঘন্টা টানা সিনেমা দেখা নাই, আমি লিখিত দিয়ে দিব। যেসব সিনেমা হলগুলো চলে না সেসব সিনেমা হলের মালিক, মালিক ওই যে ম্যানেজার দিয়ে সিনেমা চালায় তা না, মালিক মানে মালিক ওই সিনেমা হলের মালিক। ইভেন ম্যানেজারও যে সিনেমা হল ভাড়া নিয়ে সিনেমা চালায় সে নিজেও 3 ঘন্টা ওই সিনেমা হলে বসে সিনেমা দেখে না, কারণ সিনেমা দেখার পরিবেশ ওখানে নাই। তো পরিবেশটাই যদি না থাকে কেন শাকিব খানের উপরে দোষ দিচ্ছেন যে 1200 সিনেমা হল রেখে আসছি, এখন কেন 100 সিনেমা হল? ওয়াই? আপনারা 1200 সিনেমা হল রেখে আসছেন কেন? আপনারা কন্টিনিউ করতেন, 1200 সিনেমা হলের জন্য আপনারা সিনেমা দিতেন, আপনারাও তো সিনেমা করছেন না। দোষ শাকিব খানের? সে তো সিনেমা করতেছে, সেই শুরু করছে এখনো তো শেষ করে নাই, সে তো চলতেই আছে চলতে আছে চলতে আছে, তারপর জার্নি শেষ হয় নাই। আপনারা যারা এই ধরনের কথা বলছেন তাদের তো জার্নি শেষ, তাদের তাদের তো সিনেমাই দেখি না মার্কেটে। আর যদিও দুই একটা সিনেমা দেখি অখাদ্য হয়ে যায়, মান নেই। 50 লাখ 70 লাখ টাকা বাজেটের এই জামানায় কি সিনেমা হয় ভাই? একটা সিনেমার কালার কালার আপনারা ডিমান্ড করবেন বলিউড আর বাজেট দিবেন সদরঘাট, হবে? বলিউডের ডিমান্ড করে সদরঘাটের বাজেট কেন? অ্যাটলিস্ট আপনি গুলশানের বাজেটটা দেন, তাইলেও তো সিনেমাটার একটা মান হয়। আর যে সমস্ত নায়ক নায়িকা, এই যে কি জানি নাম, একটা একটা কালো ছেলে নিজে প্রডিউস করে, আপনার নামটা নিতে চাই না আমার চ্যানেলে, আমি যেহেতু নাকি এখনো কোনো
কন্টেন্ট বানাইনি, কারণ আমি মনে করি না ওনাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে আমি তাকে প্রচার করতে চাই না। সংস্কৃতি মানে অপকালচার সৃষ্টি করেছে সে একটা, তার চেষ্টা আছে, সে চেষ্টা করছে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তার ওই যে বললাম না যে ছাগল দিয়ে হাল চাষ হয় না। যদি ছাগল দিয়ে হাল চাষ হইতো তাহলে ছাগল দিয়েই মানুষ হাল চাষ করত। ছাগলটাকে গরুতে কনভার্ট করেন, গরু দিয়ে হাল চাষ করতে পারবেন। তো ছাগল থেকে গরু হওয়ার জন্য একটা ট্রেনিং দরকার, একটা এডুকেশন দরকার, একটা পরিবর্তন দরকার, যেটা সেই পরিবর্তনটা আসলে তাকে দেখে আর ছাগল মনে হবে না, তাকে দেখলে মনে হবে সে গরু। ওই জায়গায় যদি না আসতে পারে তাহলে যাই হোক, সেটাও ফ্যাক্টর না, কিন্তু ওনার ওই জায়গায় ছাগল দিয়ে যখন হাল চাষ করা হচ্ছে তখন ওইখানে কিছু গরু সেখানে জয়েন করতেছে, এটা অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক। তাদের টাকা পয়সার এত দরকার হয়ে পড়ছে, তারা কাজ না করে এত হতাশায় পড়ে গেছে যে তাদের ওই সমস্ত মানহীন গল্পের নির্মাণে তাদের অভিনয় করতে হয়। দুঃখ, দুঃখ, আফসোস লাগে যে তাদের চিকিৎসা ব্যয় এত বেশি যে সেই চিকিৎসা ব্যয় মেটানোর জন্য ওই ধরনের সিনেমায় অভিনয় করতে হয়। কই, ওই ধরনের সিনেমা তো বছরে 30টা হয় না, 50টা হয় না। আপনি তো ওই ধরনের সিনেমায় 50টা অভিনয় করেন নাই, তো ওই একটাতে করে লাভটা কি হলো, বা ওই দুইটাতে করে লাভটা কি হলো? যাই হোক, এইসব কথা কেউ বলবে না। ইন্ডাস্ট্রি যারা যারা নষ্ট করছে, যারা যারা সিনেমা নিয়ে চিন্তা করছে না বা সিনেমার ক্ষতি করছে, তাদেরকে নিয়ে আসলে কিছু বলে না, কিন্তু যে উপরে উঠে গেছে তার পাটা ধরে টান দেওয়াটা অনেক সহজ। লেগ পুলিং আছে না, বিষয়টা এরকম। শাকিব খানের পা ধরে সবাই নিচের দিকে টেনে ধরতে চাইছে, আর একা শাকিব খান দুই হাতে একটা ওয়ালে ঝুলে আছে, যে সে ওয়ার্ল্ড টপকায়া একটা বেটার ওয়ার্ল্ডে যাবে। চিন্তা করেন দৃশ্যটা, একটা ওয়াল ধরে ঝুলে আছে শাকিব খান, যে ওয়ালটা টপকে পাশে যাবে, অলমোস্ট বুকের এই পর্যন্ত ওয়ালের উপর উঠাই ফেলছে, এক পা ওয়ালের উপরে, আর এক পা যে নিচে আছে ওই পাটা ওঠানোর সময় পায় না, ওই পাটা ধরে পুরো ইন্ডাস্ট্রির মানে 90% লোক ধরেন ওই পাটা ধরে ঝুলে আছে। এতগুলো মানুষ ভাই শাহিদ খানের একটা পায়ে ধরে এবং যদি ঝুলে থাকে তাহলে তো দুই পা ছিঁড়ে যাওয়ার কথা। তারপরে লোকটা ছিঁড়ে নাই, তারপরে লোকটা তার জায়গায় অটুট আছে, তার নামে অনেক বদনাম আছে, এটা তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তি শাহিদ খানের হয়তো অনেকেই তারে পছন্দ করেন না, অনেকেই তার নামে অনেক রিপোর্ট, অনেকেই তার নামে অনেক ইনফরমেশন খুঁজে পাবেন, ব্যক্তি শাকিব সেটা। কিন্তু শিল্পী শাকিব, চলচ্চিত্র নায়ক শাকিব, সেই শাকিব খানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আইসাই একজন শাকিব খান হয়ে যেতে চায়, আইসাই শাকিব খানের সঙ্গে কম্পিটিশন দিতে চায়, আইসাই শাকিব খানের সাথে নিজেকে তুলনা করতে চায়। ভাই, 25টা বছর পার করে আসেন এইভাবে স্ট্রাগল করে, বাসে চড়ে, না খেয়ে, শুটিং সেটে খাবার না পেয়ে, তারপরে আর কত কত যে স্ট্রাগল আছে, সব কথা তো শাহিদ খান, সে তো খুব ইন্ট্রোভার্ট, সব কথা সে বলে না। হ্যাঁ, তার অপরাধ, একটা মানুষ ভাই ভালো মন্দ এই দুইটা মিলাই একটা মানুষ, সে যদি কোনো অপরাধ করে থাকে এটা বলা যাবে না শাহিদ খান ফেরেশতা। শাকিব খান ফেরেশতা এই কথা শাকিব খান নিজেও বলতে পারবে না, ভুল ত্রুটি তাকে দিয়ে হবেই, কিন্তু মানুষ শাকিব খানকে দিয়ে বাদ দিয়ে যদি একজন শিল্পী শাকিব খানের কথা চিন্তা করেন, তাকে আপনারা আর পা ধরে টান দিয়েন না, তার একটু উপরে উঠতে দেন। সে উপরে উঠার পরে সে কিন্তু আবার হাত বাড়ায় দিবে, হাত বাড়ায় দিয়ে নিচের যারা আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসবে। সো সেই সুযোগটা তাকে দেয়।